সময়ের সাথে তাল মেলাতে না পারলে আপনি হারিয়ে যাবেন, কথা আমরা সবাই জানি। তাই দেরিতে হলেও বামপন্থী নেতারা এবার যে সেটা বুঝেছেন তা এবারের বিধানসভা নির্বাচনে বামেদের প্রচারে দেখা যাচ্ছে। তাই পাল্লা দিয়ে তৃণমূল কংগ্রেসের পর এবার মেমারিতে বামেদের নির্বাচনী থিম সং প্রকাশ্যে। বুধবার দুপুরে মেমারি কালীতলার সিপিআইএম পার্টি অফিসে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে প্রার্থী কৃষাণু ভদ্রের সমর্থনে সোশ্যাল মিডিয়ার টিমের পক্ষ থেকে একটি নির্বাচনী গানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হলো। প্রার্থী কৃষাণু ভদ্র ছাড়াও উপস্থিত ছিলেন সিপিআইএম নেতা অভিজিৎ কুমার, সনৎ ব্যানার্জি ও সঞ্জয় গুই। মূলত তৃণমূল কংগ্রেস ও বিজেপিকে কটাক্ষ করে রাজ্য ও স্থানীয় সমস্যাগুলিকে তুলে ধরে প্রার্থী কৃষাণু ভদ্রকে ভোট দেওয়ার আবেদন করা হয়েছে এই গানে। নমস্কার। আজকে যে সমস্ত আমার সাংবাদিক বন্ধুরা এখানে উপস্থিত হয়েছেন প্রত্যেককে আমাদের পার্টির পক্ষ থেকে আমরা অভিনন্দন জানাচ্ছি। আজকে মূলত আপনাদের এখানে আমরা আহ্বান করেছি যে পার্টির ছাত্র যুব এবং নেতৃত্বের একটি অংশ তাদের ভালোবাসার একটা প্রকাশ তারা তাদের একটি শিল্পকলার মধ্যে দিয়ে উত্থাপন করতে চাইছেন। সেটি হচ্ছে এই নির্বাচনকে সামনে রেখে আমাদেরই নেতৃত্ব এবং ছাত্র যুবদের কর্মীরা একটি গান রচনা করেছে এবং তারাই তাদের শিল্পকর্মের মধ্যে দিয়ে তারা তার সুর রোপণ করেছেন। আজকে তারই আনুষ্ঠানিক উদ্বোধনের জন্য এবং এই নির্বাচনী প্রচারে তার প্রসার ঘটানোর জন্য মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্যই আজকের আমাদের এই সাংবাদিক বৈঠক। আনুষ্ঠানিকভাবে এখন এই গানটা এখানে প্রকাশ করছেন আমাদের 265 মেমারি বিধানসভা কেন্দ্রের প্রার্থী কমরেড কৃষাণু ভদ্র, রানা বলেই তাকে সবাই চেনে। পৌঁছতে চাইছি। প্রতিনিয়ত প্রযুক্তিকে ব্যবহার করে আমাদের বিরুদ্ধে অবিরাম প্রচার চলছে এবং আজকে রাজ্যের তৃণমূলের দৌরাত্ম্য, তাদের বিরুদ্ধে মানুষ দারুণ সজাগ এবং খুব সক্রিয়, কিন্তু সেইটাকে বুর্জোয়া মাধ্যম এখন প্রতিনিয়ত চেষ্টা করছে যে ঠিক আছে তৃণমূল পছন্দ না হলে বিজেপিকে আনো, কিন্তু তারাও ইতিমধ্যে পরীক্ষিত। এর মধ্যে বিজেপি কেন্দ্রীয় সরকারে আছে, প্রভূত ক্ষমতার অধিকারী, কিন্তু একটা চুরি দুর্নীতির ক্ষেত্রেও কিন্তু ভূমিকা পালন করেনি। বামপন্থী উকিলদের দৌরাত্মে এরা জেল ঢুকলে ইডি সিবিআইয়ের দৌরাত্মে সহযোগিতায় তারা আবার জেল থেকে বের হয়েছে। সুতরাং দুটো একই, এই রকম একটা প্রচারের বিরুদ্ধে তাই আমাদের লড়তে হচ্ছে নানা রকম পন্থা। তার মধ্যে এটাও আমরা মনে করেছি মানুষের কাছে এটা একটা পন্থা হিসেবে পৌঁছানো যাওয়ার রাস্তা হিসেবেই দেখছি আমরা।